কি বলছেন কি জয়ন্তদা? বাড়ি ভাঙা আটকে গেছে সত্যি? হ্যাঁ, আর তোমায় বলছি কি, আরে আমি তো ভাবতেই পারিনি যে আমাদের প্ল্যানটা এভাবে কাজে লাগবে। আমি এত কনফিডেন্টই ছিলাম না। আর অর্জুন মল্লিক ভয় পেয়ে বাড়ি ভাঙাটাকে পিছিয়ে দিয়েছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো, শোনো অবন, অর্জুন মল্লিক ভয় পেয়েছে, বাড়ি ভাঙাটা আটকেছে, সব ঠিক আছে, কিন্তু এখানেই কিন্তু গল্পের শেষ নয়। আমাদের এখনই কমপ্লেসেন্ট হয়ে গেলে চলবে না। প্রথম প্ল্যানটা আমাদের কাজে লেগেছে ঠিকই, কিন্তু পরের প্ল্যানটা আমাদের বুদ্ধি করে বার করতে হবে। হ্যাঁ জয়ন্তদা, আমাদের মিশনটা তখনই কমপ্লিট হবে এবং আমাদের উদ্দেশ্য ফুলফিল হবে যখন অর্জুন মল্লিক দোষী সাব্যস্ত হবে এবং তার জন্য সে শাস্তি পাবে। কিন্তু জয়ন্তদা এর জন্য তো প্রমাণ দরকার। প্রমাণ কোথায়? ঠিক বলেছ অবন, আমাদের এখনো অনেক কাজ বাকি। আমাদের হাতে না আছে কোনো নির্দিষ্ট প্রমাণ, না আছে সেই প্রমাণ সংক্রান্ত কোনো কাগজপত্র। যা আছে তা অতি সামান্য। আর সেটা অর্জুন মল্লিকের এতদিনের পুরনো একটা অপরাধের জন্য তাকে কাঠগড়ায় তুলে শাস্তি দেওয়াটা তার পক্ষে যথেষ্ট নয়। তাহলে উপায় এখন একটাই, লোহা গরম থাকতে থাকতে পরের আঘাতটা হানা। আর সেটা এত দ্রুত করতে হবে যাতে অর্জুন মল্লিক তার পরের খুঁটিটা সাজাবার সুযোগটুকুও না পায়। জয়ন্তদা, বিবেক গোস্বামীর ফিরে আসার ইস্যুটা কিন্তু অর্জুন মল্লিকের কাছে একটা ভয়াবহ ইস্যু। এক্স্যাক্টলি। দেখো অবন, ওকে এতটা বোকা ভাবা আমাদের উচিত হবে না যে ওকে আমরা ভয় দেখাবো আর ও বাড়ির থেকে চলে যাবে। এটা যেমন করে হোক আইনের সামনে আনতে হবে। কেননা দেখো, ওকে তো বাড়ির থেকে আমরা বের করতে পারবো না, সেটা একমাত্র পারে পুলিশ, আইন, আদালত। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে অর্জুন মল্লিকের ভয়টা উত্তরোত্তর বাড়তে থাকে, যাতে ওকে কর্নার করা যায় এমন একটা সিচুয়েশনে নিয়ে গিয়ে ফেলতে হবে। রাইট, ঠিক তাই। ও শোনো, কুরিয়ারের যে জিনিসগুলো পাঠানো হবে সেগুলো কি রেডি? রেডি? তাহলে তুমি আর সময় নষ্ট না করে ওগুলোকে ইমিডিয়েটলি পাঠানোর ব্যবস্থা করো, বুঝলি অবন? শত্রুপক্ষের দুর্বলতম জায়গাটা যদি একবার খুঁজে পেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু তাকে পরাস্ত করাটা একদম মুশকিল হয় না। আর এই ক্ষেত্রে অর্জুন মল্লিকের দুর্বল জায়গাটা আমরা খুব লাকি যে খুঁজে পেয়ে গেছি। এখন ওকে দোষী সাব্যস্ত করাটা শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা।